সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে। এতে উভয় পক্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটেছেন আনসার সদস্যরা। তার পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে আনসার বিলুপ্তির দাবি জানান। রোববার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে জাতীয়করণের এক দফা দাবিতে দুপুর 12টার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। তারা সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন। তাই সচিবালয় থেকে কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছিলেন না। সেখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা। রাত 8:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে অবরুদ্ধের বিষয়টি জানিয়ে পোস্ট দিলে আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। সবাই রাজুতে, সবাই প্রত্যেকটা হলের সবাই রাজুতে আসো। শিক্ষার্থীরা লাঠি সোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের অভিমুখে রওনা হন। এরপর রাত 9:20 দিকে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।